আমরা ভুল করি কটা? লাখো লাখো ভুল করি, কোটি কোটি ভুল করি। শয়তান ভুল করেছিল কটা? জোরে বলে। একটা ভুল করেছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আসমান বানাই নাই, জমিন বানাই নাই, সিদরাতুল মুনতাহা কিছুই বানাই নাই। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নবমণ্ডল ভূমণ্ডল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই বানাই নাই, কিছুই বানাই নাই। সর্বপ্রথম বিশ্বনবীর নূরটাকে বানিয়েছিলেন। বলে হাবিব তুমি আমায় দেখতে থাকো আর আমি তোমায় দেখতে থাকি। তুমি আমায় বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমায় বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিছুই বানাই নাই, সর্বপ্রথম বিশ্বনবীর নূরটাকে বানিয়েছিলেন আর বলেছিলেন হাবিব তুমি আমায় দেখতে থাকো আর আমি তোমায় দেখতে থাকি। তুমি আমায় বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমায় বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত কিছু করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানালো না, জমিন বানালো না, সিদরাতুল মুনতাহা কিছুই বানালো না। সর্বপ্রথম বিশ্বনবীর নূরটাকে বানিয়ে রাখার জায়গা নাই, রাখার জায়গা নাই। কোথায় রাখবে, কোথায় রাখবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্বনবীর নূরটাকে বানিয়েছিল। বিশ্বনবীর নূরটাকে এমন ভাবে নিজের সঙ্গে সংরক্ষিত করে লাখো 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 কোটি কোটি বছর চলে গেল। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুন দ্বারা আসমান বানালো, জমিন বানালো, চন্দ্র বানালো, আল্লাহ সব কিছু সৃষ্টি করে দিল। তখনও কিন্তু আমার আপনার নূরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বিশ্বনবীর নূরকে বানালো। মানব জাতি, জিন জাতি, কোন মাখলুককে আল্লাহ বানালো না, বানালো না, বানালো না। সময়ের পরিপ্রেক্ষিতে সময় যেতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছে। জিন জাতিকে সৃষ্টি করে লাখো লাখো বছর কেটে গেল, কোটি কোটি বছর কেটে গেল। মুসলমান ভুল আমার বুঝবেন না, হাদিস কোরআনের কথা বলতে গিয়ে ত্রুটি বিচ্যুতি হলে মার্জনা চাই। তবে যারা এখনো বাইরে ঘুরছেন জোড়া হাত করে বলবো ইসলামিক ভাবে অন্তত জান্নাতের বাগানে এসে পিছনের কিছু ব্যাকগ্রাউন্ড শুনি এবং আমাদের জীবন গড়ার চেষ্টা করি। যে কথা বলছিলাম মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই বানালো না, কিছুই বানালো না। একটা 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 করে মাখলুক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাতে শুরু করেছে। তারপরে তো তখনও মুসলমান, আমরা আজকে যারা মুসলমান বলছে এই মানব দুনিয়াতে তখনও ছিল না, ছিল না। মানব জাতি বলে কিছুই ছিল না, শুধু আল্লাহ জিন জাতি বানিয়েছিল। দীর্ঘদিন চলার পরে তারাও আল্লাহকে আল্লাহ বলে মেনেছিল, তারাও খালিক বলে মেনেছিল, তারাও মালিক বলে মেনেছিল। ওগো মুসলমান একটু ভাবতে হবে, তারাও তো আল্লাহকে আল্লাহ বলে মেনেছিল, তারাও আমার রবকে রব বলে মেনে নিয়েছিল। সব কিছু মানা সত্ত্বেও সময়ের পরিপ্রেক্ষিতে আজকে মুসলমানের যে দশা, আজ থেকে ইতিপূর্বে জিন জাতির সময়ে এমন একটা সময় এসেছিল তারাও এক একটা করে নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে লেগেছিল। তারাও কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানত, খালিককে খালিক বলে মানত। কিন্তু এমন একটা সময় চলে এলো মুসলমান, সেই সময়তে তারা আল্লাহর থেকে আস্তে আস্তে করে, আগে তো শয়তান তো ছিল না, ছিল শয়তান তখন ছিল না, শয়তানের আগের ঘটনা, শয়তানের আগের ঘটনা। তখন তো শয়তান ছিল না, শয়তানের মানে আমরা যেটা বলি শয়তান পিছনে লেগেছে বলে আমরা এই খারাপ কাজটা করেছি। তখন তো শয়তান ছিল না, কিন্তু নফসের তাড়নায় পড়ে, নফসের তাড়নায় পড়ে আজকেও নফসের সঙ্গে যুদ্ধ করে মুসলমানদের চলতে হয়। তখনও তাদের নফসের তাড়নায় পড়ে তারাও বিভিন্ন রকম খারাপ কাজ করতে লেগে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন তো দয়ার সাগর আমার আল্লাহ, তিনি আমরা এত গুনাহ করার পরেও আল্লাহ একেবারে নিষ্কলঙ্ক করে আমাদের মেরে দেয় না। আমরা এত নাফরমানি করি, শয়তানের থেকে লাখো লাখো কোটি কোটি গুণে ভুল আমরা মুসলমান করি, আমরা মাখলুক করি, আমরা মানব জাতি সকলেই ভুল করি বটে। বসেছি যারা আজকে আমরা এই জান্নাতের বাগানের চটে, আমাদের ভুল আছে না নাই?
জোরে বলেন ভাই। আপনাদের শুধু মাথা নাড়লে হবে না, একটু আওয়াজ করেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, শয়তান বিতাড়িত হবে, তাহলেই আমার কথাটা আপনাদের মজা লাগবে। নইলে শুধু সুর শুনে বাড়ি যাবেন, ফায়দা হবে না। যে কথা বলছিলাম মুসলমান, সেই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীরা রয়েছে, আল্লাহর ইবাদত বন্দেগী করছে। জিন জাতিরা এত উৎপাত করতে শুরু করেছে, আল্লাহর নাফরমানি করতে শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারে বারে ফেরেশতারা গিয়ে বলে, আয় আমার আল্লাহ, হায় আমার আল্লাহ, আপনার জিন জাতিরা এত উপদ্রব শুরু করেছে। তারা দুনিয়ার জমিনে চতুর্দিকে মানুষ তো তখন ছিল না, তারা এত উৎপাত করতে লেগেছে, তাদেরকে মনে হয় আর রেখে দেওয়াটা ঠিক হবে না, রেখে দেওয়াটা ঠিক হবে না। এইভাবে তারা বারে 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 আল্লাহর কাছে নালিশ করে। আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ সফর করে ধৈর্য ধরে রয়েছে, বলে আমার মাখলুকেরা আমি যদি মেরে দিই তাহলে আমার তো কোনো ক্ষতি হবে না, আমি যদি বাঁচিয়ে রাখি তাও তো কোনো ক্ষতি হবে না। তবু আমি আল্লাহ, আমি তো রহমানুর রহিম, আমি একটু দেখতে থাকি, কোনো কারণবশত জিনজাতি মাখলুক যদি আমার কাছে ফিরে এসে তওবা করে, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে নেব। জোরে বলবেন না। আল্লাহ পাক ভাবছে, আল্লাহ পাক তার কুদরতি ভাবে তিনি চিন্তায় আছে যে কি করা যায়, অন্তত পক্ষে যাই হোক না কেন আমি তো তাদেরকে আদর করে বানিয়েছি, আমি যদি তাদেরকে শেষ করে দিই তাহলে আমি যদি তাদেরকে শেষ করে দিই তারা তো আর ফিরতে পারবে না। শেষ যদি করে দেওয়া হয়, দীর্ঘদিন এইভাবে আরো কয়েক হাজার বছর চলে গেল। আরো কয়েক হাজার বছর যখন চলে গেল, তাদের উৎপাত আরো বেড়ে গেল। আজকাল মুসলমান হোক আর জৈন হোক আর খ্রিস্টান হোক আর যে মানুষই হোক না কেন ভাই, আমাদের মধ্যে ইমানি শক্তির চেয়ে অন্যরকম শয়তানি শক্তি বেশি আছে নাকি কম আছে ভাই? কথা বলেন। ইমানি শক্তির চেয়ে বিশেষ করে যে ধর্মেরই মানুষ হোক না কেন, আমাদের ভিতরে ইমানি শক্তি তো একটা আল্লাহ রেখেছে বলেই আমরা মুসলমান এখন আছি। কিন্তু আমাদের এমন একটা এই সময় এসছে, এমন একটা পয়েন্ট জায়গা তৈরি হয়েছে যে সময়েতে আমাদের ভিতরে ভালোর চেয়ে খারাপের সংখ্যা অনেক বেশি, তাই না? সেই সময়েতে তাদের মধ্যে যখন এমন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলো, তখন ফেরেশতাদেরকে অর্ডার করে দিয়ে, যাও, চলে যাও, গিয়ে সমস্ত জিন জাতিগুলোকে শেষ করে দাও। শুনছেন তো আমার কথা? সমস্ত জিন জাতিগুলোকে শেষ করে দাও। দেবার পরে যখন তারা এসে একটা দিক থেকে একদিক থেকে মারতে মারতে শেষ করেছে, যেগুলো খারাপ জিন, দুষ্ট জিন্নাত যারা ছিল তাদেরকে শেষ করতে লেগেছে। হঠাৎ করে শয়তান তখন সুসজ্জিত একটা ছোট্ট বালক বাচ্চা, সুন্দর ফুটফুটে দেখতে, এত সুন্দর চেহারা দেখে ফেরেশতাদের বড় মায়া হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর মায়া বেশি না ফেরেশতাদের মায়া বেশি? জি, আল্লাহর মায়া বেশি। ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করছে, আল্লাহ আমরা তো সমস্ত খারাপ জিন্নাতগুলোকে শেষ করে দিলাম, জিনগুলোকে শেষ করলাম, তাই একটা ছোট্ট বাচ্চা পেয়েছি, ফুটফুটে বাচ্চা, এত সুন্দর বাচ্চা, একে আল্লাহর মেরে আমরা মারতে চাইছেন, আপনি যদি পারমিশন দেন আমরা প্রথম আসমানে নিয়ে আসতে চাই। আচ্ছা, আল্লাহ সেই সময় জানতো না ভাই যে এ প্রকৃত সময়ের সঙ্গে সঙ্গে, সময় বদলানোর সঙ্গে সঙ্গে এ শয়তান হবে, আল্লাহ জানতো না? জি, আল্লাহ জানতো। তারপরেও ফেরেশতাদের আবদার পাওয়ার কারণে ফেরেশতারা যখন বলছে যে আল্লাহ আবদার করেছে আল্লাহর কাছে, আল্লাহ বলছে আমি তো রহমানুর রহিম, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তোমরা যখন ছোট একটা বাচ্চাকে পেয়েছো তাকে তুলে নিয়ে চলে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিন যখন ছোট ছিল, একেবারে যে ছোট্ট বাচ্চা কথা বলার ক্ষমতা হারিয়েছে তেমনটাও কিন্তু নয়, মোটামুটি 10-12 বছরের। আমরা একটা সাপোজ যেমন বলছি, জিন্নাতদের বয়স মানে বাচ্চা হলে অনেক দিন বাচ্চা থাকতো, জিন্নাতরা বাঁচেও তো হাজার হাজার বছর। আমরা তো হয়তো 50 বছর, 60 বছর, 70 বছর বাঁচি, তারা 2000-4000 বছর করে বাঁচতো, আরো বেশি অনেক। আল্লাহ রসুলের, আমরা তো শুনেছি যে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কলেমা পড়া
সাহাবা জিন যারা ছিল, হয়তো এই 200 বছর কি আরো একটু আগে হয়তো কয়েকজনের ইন্তেকাল হয়েছে। এটা একটা আজকে আমার আপনার নবী সরকার দো আলম 1450 বছর আগে ইসলাম প্রচার করেছিল, তারও কিছু পরে পরে এখনো সেই সমস্ত হয়তো কোনো একজন সাহাবা হয়তো জিনদের ভিতরে বেঁচে থাকতেও পারে, আল্লাহই ভালো জানে। আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহই সব কিছু জানে, আল্লাহ আমাদের মনের খবর জানে। তা সেই সময় তো এই ধরনের ছিল। তা জিন্নাতের যে মা ছিল, এই জিনের মায়ের নাম কেউ বলতে পারবেন? জি, এই জিনের মা কিতাবের মধ্যে এসেছে, এই জিনের মায়ের নাম ছিল নির্বিজ। আর জিনের বাবার নাম কে বলবেন? জিনের বাবার নাম ছিল খবিজ। এই নামটা শুনেছেন তো? হ্যাঁ, খবিজ মানে এই খবিজ আমরা যাকে বলি, এটাই হচ্ছে শয়তানের, তখন তো শয়তান ছিল না, জাস্ট তিনি আল্লাহর একজন মাখলুক ছিলেন, আল্লাহর একজন মাখলুক জিন ছিলেন। তখন সেই সময়তে এমন একটা সময় এসেছিল যে সমস্ত ওই যে ছোট বাচ্চা হলে কি হবে, এত উৎপাত করত, মানে এত বদমাইশ ছিল জিন যে ছিল তখন শয়তানের। ইতিপূর্বে যখন সে ছোট ছিল তখন খুব বদমাইশি করত। মায়ের নাম ছিল নির্বিজ আর বাপের নাম ছিল খবিজ। এই খবিজ আর নির্বিজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দেহ দিয়েছিল, আপনারা সিংহ দেখেছেন তো? এই সিংহ যেমন, এই সিংহ মানে সিংহ আমরা সবাই যেমন দেখেছি, সিংহ এই সিংহর যেমন রূপ চেহারা, আল্লাহ পাক রব্বুল আলামিন খবিসের চেহারাটাও তেমনই দিয়েছিল, হিংস্র সমস্ত তার স্বভাব চরিত্র ছিল এইরকম খারাপ, তার স্বভাব চরিত্রগুলো এইরকম খারাপ ছিল। আর তার মায়ের নাম ছিল নির্বিজ, শয়তানের মায়ের নাম ছিল নির্বিজ। এই নির্বিজের দেখতে ছিল নেকড়ে বাঘের ন্যায়, নেকড়ে বাঘের ন্যায় রূপ ছিল, তার ব্যবহার চরিত্র এই রকম খারাপ ছিল। নেকড়ে বাঘের থেকে দেখবেন যত বাঘ আমরা দেখেছি, প্রতিটা বাঘের থেকে কিন্তু আকারে ছোট হয় নেকড়ে বাঘ, আকারে ছোট হয়, কিন্তু নেকড়ে বাঘ যে শিকারটাকে ধরে তার আর পালানোর ক্ষমতা থাকে না। এই ধরনের ব্যবহার চরিত্র ছিল শয়তানের মায়ের। এই শয়তানের মা এবং বাপের ঔরসে এই শয়তানের জন্ম হয়। এই শয়তান যখন খুব ছোট ছিল, খুব দুষ্টু ছিল, তো শয়তানের মানে খবিসের একজন বন্ধু ছিল, তার নাম হলো শারবুক। শুনছেন? তার নাম ছিল শারবুক। সে বিভিন্ন ফেকার পণ্ডিত ছিলেন সেই সময়, তৎকালীন সময়ে। সে জব্বুর ইনজিল থেকে শুরু করে যে সমস্ত ছিল সমস্ত মানে তৎকালীন সময়ে, সে তখনকার সময় একটা পণ্ডিত ছিলেন, মানে জিনেদের ছাত্রদের পড়াশোনা করাতো। তা খবিস তখন বলছে যে আমারও তো ছোট্ট একটা বাচ্চা, তা আমার ছেলেটাকে একটু পড়াশুনো করানো হোক। তা পড়াশুনো করতে দিয়েছে। শয়তান যখন চলে গেল, এই শারবুকের সঙ্গে যখন গিয়ে পড়াশুনো শুরু করেছে, আমাদের ব্রেন কত ভালো তো জানা নাই। আপনি যে জিনিস একবার দেখেছেন জিন্দেগি ভর মনে থাকবে ভাই? মনে থাকবে না। কিন্তু এই শয়তানের মেধা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দিয়েছিল, যে পড়াটা একবার জীবনে দেখতো, যেটা একবার জীবনে শুনতো, কিয়ামত পর্যন্ত সে আর ভুলবে না। জোরে বলবেন। শয়তানের প্রশংসায় সুবহানাল্লাহ মনে হবে না, তাই না? হ্যাঁ, এই মেধা দান করেছিল, ও হতে পারে শয়তান, মেধা দান করেছিল কে ভাই? এটা জোরে বলে। তাহলে আল্লাহ তাকে এত স্মৃতি শক্তি দিয়েছিল, যে জিনিসটা একবার পড়তো সেটা জীবনে ভুলতো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে সময়ের সঙ্গে সঙ্গে শারবুকের কাছে পড়াশোনা করতে করতে সে যখন জ্ঞান লাভ করছিল, ছোট বয়সেই জ্ঞান লাভ করছিল, তখন শারবুক ডেকে বলছে, শোনো খবিস, তোমার সন্তানের মেধা খুব ভালো, এ যখন বড় হবে তখন ভীষণ বড় জিন্নাতদের বাদশা হবে ঠিকই, তবে তোমার সন্তানের ভিতরে কিছু খারাপই রয়েছে, যে খারাপের কারণে এ সমস্ত খারাপির থেকে তলদশে তলিয়ে গিয়ে সবচেয়ে খারাপ কিছুতে একটা পরিণত হবে, এটা আমার মনের বিশ্বাস। তখন খবিস বলছে, কি বলো, আমার ছেলের কি খারাপি দেখেছো? তা বলল, তোমার ছেলে 1 নম্বর হচ্ছে অহংকারী, আর 2য় নম্বর হলো, একটা হলো অহংকারী আর 2য় নম্বর হলো একগুঁয়ে। আচ্ছা, একগুঁয়ে মানে বুঝি তো আমরা? একগুঁয়ে মানে ও যেটা ভাববে সেটাই সঠিক, আর লোক যা ভাববে সব ভুল।
আর এই একগুঁয়ে আর অহংকারী মন আমাদের মধ্যে মনে হয় নাই? আছে জি। এই অহংকারী আর একগুঁয়েতা যদি মানুষের থাকে তাহলে মনে করতে হবে সেই শয়তান আর আমাদের ভিতরে খুব একটা ফারাক নাই। তবে আল্লাহর অশেষ কৃপা, আল্লাহর অশেষ রহম যে শয়তানের সময়ে আমার আপনার নবীর নবুয়ত ছিল না। আমরা যারা শয়তানের চেয়েও বড় শয়তান অনেকেই, তবে এখানে কেউ নাই, এসব বাইরের কথা বলছি ভাই। আমাদের থেকেও অনেক বড় শয়তান আছে, তবে তার মধ্যে দিয়ে এই শয়তান আর আমাদের ভিতরে খুব একটা পার্থক্য থাকতো না যদি আমরা উম্মতি মুহাম্মাদি না হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতি মুহাম্মাদি বলে আমরা সকলেই হাজারো গুনাহ করার পরেও আল্লাহ বলছে, বান্দা আমি তোকে শেষ নবীর উম্মত করে পাঠিয়েছি, তুই যাই করিস না কেন, যতই শয়তানের তাবেদারি করতে করতে সময় শেষ হয়ে যাক, অন্তিম সময়ও তুই যদি একবার তওবা করিস, আমার কাছে হাত দুখানা তুলে দিস, আমি আল্লাহ তোর তওবাকে কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শয়তানের বায়ান অবশ্যই আপনাদেরকে শোনাবো, তবে আমার কথা কি খারাপ লাগছে নাকি? বলবেন, আপনারা যা শুনবেন ইনশাআল্লাহ শোনাবো, তবে একবার আওয়াজ দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। বাবা দাঁড়ান ভাই, সবে শুরু তো। আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। রাসূলকে সালাম দেবে যারা, উম্মতি মুহাম্মাদি হবে তারা। রাসূলকে সালাম দেবে না যারা, শয়তানের তাবেদারি করে তারা। আমরা তো এই রঘুনাথপুরে পূর্ব পাড়ায় যারা সব মুসলমান, আমরা তো কেউ শয়তানের তাবেদারি করি না। সুতরাং মুখটা বন্ধ না রেখে আমরা রাসূলকে সবাই সালাম দিতে চাই। রাজি আছেন নাকি ভাই? একসঙ্গে বলবো, তোমার কদমে মোর হাজারো সালাম। বলতে পারবো ইনশাআল্লাহ। বাচ্চা বড় যারাই হয়েছে জান্নাতের বাগানে জড়ো, রাসূলকে সালাম দেব আমরা। শয়তানের তাবেদারি করে যারা, রাসূলকে সালাম দেবে না তারা। আমরা যারা আছি মুসলমান ভাই, শয়তানের তাবেদারি তো আমরা কেউ করি নাই। সুতরাং মুখটা বন্ধ না রেখে রাসূলকে সালাম জানাই। আখেরি রাসূল তুমি নবী আকরাম, আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে তোমার কদমে মোর। আউমাউ করলে হবে না ভাই, এই চুপচাপ থেকে ওইরকম করলে হবে না, একসঙ্গে আওয়াজ হবে মুসলমানের মতো। আখেরি রাসূল তুমি নবী আকরাম, আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে তোমার কদমে মোর, আরো জোরে মোহাব্বতে তোমার কদমে মোর হাজারো সালাম। আখেরি রাসূল তুমি নবী আকরাম, আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে তোমার কদমে মোর। বনের ঘরিন আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। মেশকেগা তোর যার, মন দিয়ে শুনবেন, মেশকেগা তোর যার গায়ের ওই ঘাম। জোরে বলবেন না। মেশকেগা তোর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে তোমার কদমে মোর হাজারো সালাম। আখেরি রাসূল তুমি নবী আকরাম, আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আমরা এখানে যারা আছি সবাই আল্লাহর গোলাম, মুখ বন্ধ না রেখে নবীকে জানাবো সালাম। একসঙ্গে জোরে জোরে হবে। আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর, আরো জোরে তোমার কদমে মোর হাজারো সালাম। বনের ঘরিন আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে।
ইশকিয়া তোর যার গায়েরই ঘাম ইশকিয়া তোর যার গায়েরই ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম ইমাম সাহেব যেন না বাদ যাই একসঙ্গে হবে আখরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর আলহামদুলিল্লাহ নারে তাকবীর আর জোরে হবে নারে তাকবীর আখরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম আর জোরে তোমার কদমে মোর আবু বকর উসমান আলী সবাই তোমায় দিওয়ানা সবাই তোমায় দিওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না জোরে বলে আবু বকর উসমান আলী সবাই তোমায় দিওয়ানা সবাই তোমায় দিওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভুলি না নবীজিকে ভুলি না অন্তরে গেতেছে নূর নবীর নাম অন্তরে গেতেছে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম আর জোরে মোহাব্বতে তোমার কদমে মোর হাজারো সালাম আখরি রাসূল তুমি নবী আকরাম আখরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর ভালো লাগছে নাকি আল্লাহ রসুলকে সালাম দিতে যদি ভালো না লাগে তাহলে মনে করতে হবে আমাদের ইমানি শক্তি নাই সুতরাং আচ্ছা রসুলকে সালাম শুধু আমরা যারা ফুরফুরা সিলসিলার মানুষ আমরা দেই না সারা বিশ্বের যত মুসলমান আছে সবাই দেয় জোরে বলে সবাই দেয় আচ্ছা এই কদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলেন কিয়াম নিয়ে বিভিন্ন রকম দ্বন্দ্ব এক একজনের বিভিন্ন রকম কথা বলছিল দেখেছেন তো আচ্ছা এই কিয়াম শুয়ে করব কি দাঁড়িয়ে করব কি বসে করব এটা নিয়ে দ্বন্দ্ব করার চেয়ে আমার মনে হয় বিশ্বের যত না মুসলমান রয়েছে কেউ যদি মনে করে আমি রসুলকে সালাম দেব না সে আর মুসলমান থাকবে ভাই জি মুসলমান থাকবে না অনেকেই আহলে হাদিস ভাইদের মধ্যে তারা দাবি করে যে আমরা রসুলকে সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে দেব না আমাদের কোনো আপত্তি নাই তুমি শুয়ে দেবে কি বসে দেবে তুমি যখন নামাজ পড়তে বসবে ভাই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ কোনো ভাবে যদি তুমি সালাম না দাও তাহলে নামাজের ভিতরে সালাম যদি না দাও তোমার নামাজ হবে আর যার নামাজ নাই তারা শয়তানের আমার মধ্যে পার্থক্য কি ভাই তাই না তো সুতরাং আমরা যারা এখানে আছি আমরা তো সকলে নামাজের ভিতরেই শুধু রাসূলকে সালাম দেব তা নয় ফুরফুরা সিলসিলার মানুষ সকলেরই আছে জ্ঞান বুদ্ধি হুঁশ আমার সামনে যারা আছেন জোড়হাত করে বলবো কেউ যেন হয়ে থাকবেন না বেহুশ মুসলমানের মতো বীর সন্তানের মতো আওয়াজ দেন সালাম দেব আমরা সকলে আজকে অন্তত পক্ষে এখানকার ইতিহাস একটু গড়ে দেন মুসলমানের মতো আওয়াজ দেন যখন ঝগড়া হয় জমি জমালে তখন তো এই আওয়াজ থাকে না তখন এই আওয়াজ থাকে না রাসূলের প্রশংসা যখন বলতে হয় তখনই আমাদের বড় কষ্ট হয় দেখতে চাই মুসলমান সকলে মিলে আওয়াজ দিতে চাই একবার আল্লাহকে হাতটা দেখাই না ভাই কষ্ট করে একটু হাতটা তোলেন সকলে হাত তুলবেন মুসলমান করব না কেউ এই জান্নাতের বাগানকে অপমান যারা বাইরে মাইকে রেখেছে গান তারা শুধু শুনে যেও না আজকে যেন আমার টান আমি আপনাদেরকে বলবো ভিতরে ঢুকে যান একবার তাকবীর দেন নারায়ে তাকবীর আরো জোরে দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আখেরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম জোরে তোমার কদমে মোর হাজারো সালাম আখেরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর দেখেছেন এই আওয়াজটা আপনারা যখন প্রথম আমি যখন উঠেছিলাম আওয়াজ দিচ্ছিলেন কিন্তু এখন দিচ্ছেন কেন এই রঘুনাথপুরে এসে আপনাদের সম্মুখে আমার মারতে হচ্ছে আপনাদের পাম এই ঠান্ডার সময় বের হচ্ছে আমার শরীর দিয়ে ঘাম তারপরে আপনারা নিচ্ছেন আল্লাহর নাম তাহলে ভাবতে হবে মনে হয় ক্যাসেটটা একটু জাম
দুঃখ নিচ্ছেন ভাই, মনে হয় ক্যাসেট জাম, এই জন্য হয়তো আল্লাহর নাম নিতে আমরা লজ্জা পাই, লজ্জা শরমের মাথা খাই। আল্লাহর নাম নিয়ে গলা ফেটে যদি মারাও যায় শহীদের দরজা পাবো ভাই, রাজি আছি না নাই? রসুলের প্রশংসা হবে বীর সন্তানের মতো। আওয়াজ সবাই যদি জোরে দেন তাহলে আমি কিছু বলবো, নইলে এইরকম করতে করতে টাইম পার করবো, ইনশাল্লাহ বাড়ি যাবো। আসেন একসঙ্গে বলবো, আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই তোমায় দিবানা, সবাই তোমায় দিবানা। বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভুলে না, নবীজিকে ভুলে না। অন্তরে গেঁথেছে নূর নবীর নাম, অন্তরে গেঁথেছে নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম, জোরে তোমার কদমে মোর। বোরক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, মিরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ঘরে ঘরে, মন দিয়ে শোনেন, জান্নাতের ঘরে ঘরে লেখা যার নাম। জোরে বলবেন না? আসলে আপনারা মনে হয় সুর শুনছেন, আমি শুধু সুর করা বক্তা না ভাই, সুরের সঙ্গে সঙ্গে কথাটা বুঝতে হবে। আমি দেবো ওয়াজ আর আপনারা দেবেন আওয়াজ, তাহলে ইনশাল্লাহ কিছু হবে। আমি আবার রিপিট করছি, আওয়াজ চাই। দেখেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। আমার আপনার নবী সরকার দো আলম মিরাজে গিয়েছিলেন, সেই ঘটনা বলছি, তাতেও সুবহানাল্লাহ না। ইমাম সাহেব ভাই দুঃখ নিও না, কোথায় আসছে কিছু মনে নেবেন না। আসেন আপনাদের সম্মুখে বলছি, বোরক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, মিরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ঘরে ঘরে লেখা যার নাম, জান্নাতের ঘরে ঘরে লেখা যার নাম। তোমার কদমে মোর হাজারো সালাম, আর জোরে তোমার কদমে মোর হাজারো সালাম। আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর মোহাব্বতে জোরে জোরে তোমার কদমে মোর হাজারো সালাম। বোরক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, মিরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ঘরে ঘরে লেখা যার নাম, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে তোমার কদমে মোর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটুখানি ফিডব্যাকটা দেন, একটুখানি সাউন্ড। শেষ ছন্দটা আপনাদের সম্মুখে একটু বলবো, তারপরে আর আপনাদের কষ্ট দেব না। আপনারা একটু আল্লাহ আল্লাহ করছেন, কষ্ট হচ্ছে নাকি? দুঃখ নেবেন না। এই ঠান্ডার রাতে আপনারা আছেন এই জান্নাতের বাগানে আমার মতো গুনাহগারের সাথে। এখন যদি আমার সঙ্গে আপনারা কথাবার্তা না বলেন তাহলে কিন্তু সত্যি আমি আমার এমন ওয়াজ করব, আপনারা হয়তো বসে বসে ঘুমাবেন। ঘুমের আজকে দরকার নাই, অল্প সময়ের জন্য জান্নাতের বাগানে এসেছি ভাই, সচেতন থাকতে চাই। আমার মতো জ্ঞানগর্ভমূলক বক্তব্য বিরাট দেওয়ার মতো ক্ষমতা নাই, তারপরেও যতটুকু দেব, যদি বাই চান্স কোনোভাবে ঢোক মারা যায় ইনশাল্লাহ ফায়দা হবে ভাই, দুঃখ নেবেন না। অনেক মুরব্বী চাচা জানেরা আছেন, হয়তো ভাবছে যে ছোকরা উঠেই তো আমাদের জ্বালাচ্ছে, উঠেই তো আমাদের বিরাট জ্বালাচ্ছে, আমাদের কথা বলাচ্ছে। আসলে দুঃখ নেবেন না। এটা এইরকম জান্নাতের বাগানে থাকতে গেলে আমাদের সকলকে শয়তান তাড়ানোর মতো নিজেদেরও শক্ত হতে হবে, তাহলে শয়তান বিতাড়িত হবে, আমাদেরও শুনতে ভালো লাগবে। আখেরি রাসূল তুমি নবী আকরাম, আখেরি রাসূল তুমি নবী আকরাম। তোমার কদমে মোর মোহাব্বতে, তোমার কদমে মোর হাজারো সালাম। তোমার কদমে মোর হাজারো সালাম। দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ ও দরিয়া শুকিয়ে যারে যাব মদিনা মদিনাতে গেলে পরে মিটিবে যন্ত্রণা জোরে বলে ও দরিয়া শুকিয়ে যারে যাব মদিনা মদিনাতে গেলে আমায় মিটিবে যন্ত্রণা দেখা দিও একবার গো সাহে মদিনা তোমার দেখার তরে মুমিনের মন যে উতালা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তো মুসলমান যে কথা বলছিলাম শয়তান এমন একজন ছিল মুসলমান শয়তানকে আমরা আজকে যারা শয়তান বলে মানি তার থেকেও বড় শয়তান আমাদের ভিতরে অনেকে আছে বিরাজমান কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুমহান আল্লাহ বলছে বান্দা তুই শয়তান একটা ভুল করেছে আমি আল্লাহ তাকে বানিয়েছি আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন একটা ভুলের জন্য শয়তান কাফির হয়ে গেল শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলাম গো মুসলমান তুমি কত না পাপ করো মুসলমান কত না ফেরেবাজি করেছি কত না দাগাবাজি করেছি কত আল্লাহর সঙ্গে নাফরমানি করেছি কত না শিরক করেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা তুই যাই করিস না কেন আমি আল্লাহ আমি তোর রব আমি তোর সব তুই যাই করিস না কেন একবার হলেও তোর মনের দিকে তাকিয়ে আমি আল্লাহ আমার দিকে তাকিয়ে তুই যখন যে হালাতে যতই বড় গুনাহ করিস না কেন আমি তোর আল্লাহ তোর আত্মনাত আমি আল্লাহ ফেরাতে পারি না সুতরাং বান্দা তুই যতই খারাপ কাজ করিস না কেন একবারের তরে আমি আল্লাহ আমার কাছে হাত দুখানা তুলে দে আল্লাহ আল্লাহ বলে কাজ আমি আল্লাহ আমার বান্দার কান্না সহ্য করতে পারি না জোরে বলবেন না এত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলছে আমার নাম রহমান আমার নাম রহিম আমি তোদের আল্লাহ আমি তোদের খালিক আমি তোদের মালিক তোরা যতই খারাপ কাজ করিস না কেন একবারের তোরে তোরা চলে আয় বান্দা ফিরে আয় বান্দা আমি আল্লাহ তোর গুনাহটাকে মাফ করে দিয়ে তোকে বেগুনাহ মাসুম বানিয়ে দেব আচ্ছা যে আল্লাহর রহম আগে ছিল আর এখনো কি সেই আল্লাহর রহম আছে না নাই একটু জোরে বলেন ভাই আমার মনে হয় যারা এখনো বাইরে বাইরে ঘোরাফেরা করছে মনে করছে আল্লাহর ক্ষমতা বোধহয় একটু কমে গেছে আল্লাহ যদি চায় তুষের মতো উড়িয়ে দিতে পারে না মসজিদুল আকসার উপরে যে চতুর্দিকে আজকে মুসলমানদের উপরে যে লাঞ্ছনা গঞ্জনা চলছে মসজিদুল আকসাকে ধ্বংস করাকে নিয়ে কেন্দ্র করে আল্লাহর ঘর আল্লাহ আগে বাঁচিয়েছিল না বাঁচায়নি সেই আল্লাহ এখনো বাঁচাতে পারে না অবশ্যই পারে কিন্তু আল্লাহ বলছে বান্দা তোর শুধু ইনকাম করারই হচ্ছে এখন ধান্দা তুই যাই করিস না কেন এক কাজ কর আমি আল্লাহ আমার ঘরটা আমি হেফাজত বেশি বেশুমার করতে পারি আমি আল্লাহ কুন ফায়াকুন বলবো সব হয়ে যাবে কিন্তু আমার বান্দা যারা আমাকে আল্লাহ 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 বলে ডাকে সেই বান্দাদের আর্তনাদটা আমি আগে দেখি তাদের কান্না দেখি আমি আল্লাহ আমার বলো ভালো লাগে জোরে বলেন সুবহানাল্লাহ সেই কারণেই আমি জোড়হাত করে বলবো মসজিদুল আকসার উপরে যে অত্যাচার ফিলিস্তিনের উপরে যে অত্যাচার হচ্ছে ইসরায়েলের কুখ্যাত শয়তানেরা যে অত্যাচার চালাচ্ছে আজকে তো সেই অত্যাচার আমাদের মধ্যে নাই যদি আমাদের ওই অত্যাচার হতো তাহলে আমরা এরকম বসে থাকতাম 2-5 জন নাকি করোনার সময় যেরকম মসজিদে ঢুকতে দেয় না বলে আল্লাহ নামাজ পড়বো আল্লাহ একটু নামাজ পড়বো তাই না করোনায় যখন মসজিদে যেতে দেয় না তখন বলতে আল্লাহ নামাজ পড়বো নইলে হয়তো করোনায় আমিও করোনায় যাব আর করোনা যেই চলে গেল তখন বলছে কোনো দরকার নাই ঠান্ডায় কটা লোক ওখানে বসে আউমাউ করতেছে এখন আমরা থোড়ি যাই যখন তাবারুক পাবো তখন যাব এরম চিন্তা ভাবনার মানুষ আছে না নাই দুঃখ নেবেন না আজকে শ্রোতা কম দেখে একটু বেফাস কথা
যারা আছেন একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি দিয়েছো যে জান তুমি নিয়ে নেবে প্রাণ, তুমি দিয়েছো যে জান তুমি নিয়ে নেবে প্রাণ। বেঁচে আছি ও গো খোদা তোমারই তো শান, তুমি আল্লাহ মহান ও গো রহিম রহমান। বলো আল্লাহ মহান ও গো রহিম রহমান। তুমি দিয়েছো যে জান তুমি নিয়ে নেবে প্রাণ। বেঁচে আছি ও গো খোদা তোমারই তো শান, তুমি আল্লাহ মহান ও গো রহিম রহমান। সাগর নদী আর সুন্দর পৃথিবী এসবের মালিক খোদা তুমি যে তুমি। জোরে বলেন। সাগর নদী আর সুন্দর পৃথিবী এসবের মালিক খোদা তুমি যে তুমি। তুমি দিয়েছো যে জান তুমি নিয়ে নেবে প্রাণ, তুমি দিয়েছো যে জান তুমি নিয়ে নেবে প্রাণ। বেঁচে আছি ও গো খোদা তোমারই তো শান, তুমি আল্লাহ মহান। মুহাম্মদ বলেন তুমি আল্লাহ মহান ও গো রহিম রহমান। তুমি আল্লাহ মহান ও গো রহিম রহমান। সাগর নদী আর সুন্দর পৃথিবী এসবের মালিক খোদা তুমি যে তুমি। তুমি দিয়েছো যে জান তুমি নিয়ে নেবে প্রাণ। বেঁচে আছি ও গো খোদা তোমারই তো শান, তুমি আল্লাহ মহান ও গো রহিম রহমান। বেঁচে আছি ও গো খোদা তোমারই তো দান, তুমি আল্লাহ মহান। নারাই তাকবীর। যে আল্লাহর প্রশংসা করছি ভাই, আজকে আমরা যারা বেঁচে আছি, যারা এর ভিতরে আসি নাই, কালকে যে আমরা ফজরের আজান শুনতে পাবো এই গ্যারান্টি দিতে পারবো ভাই? জি, এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। সুতরাং আল্লাহ যখন সুযোগ দিয়েছে এই জান্নাত যে কালকে পাবো এর কোনো গ্যারান্টি নাই। আমি 31শে ডিসেম্বর, আমার কথা বলছি আবার দুঃখ নেবেন না যেন, একটু বিষয় বোঝানোর জন্য বলতে হয়। আমি 31শে ডিসেম্বর হলদিয়াতে একটা প্রোগ্রাম ছিল, সেই হলদিয়া থেকে একটা প্রোগ্রাম করে ফেরার পথে, অনেকেই হয়তো দেখতে পাচ্ছেন পায়ে একটা বেল্ট দেওয়া আছে আমার। 31শে ডিসেম্বর অনুষ্ঠান করে ফেরার পথে রাজারহাটে আমার বাইক ছিল, ওদিক থেকে 4 চাকায় গিয়েছিলাম। আসার পথে ওখান দিয়ে আসতে গিয়ে হাড়োয়ার খাল বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন তো? ওই হাড়োয়ার খালের ওখানে মাছের খাতা আছে। ভোর 4:30 বাজে, অনেক লোক ফজরের নামাজের কাছাকাছি, অনেকেই যাচ্ছে কাজে, অনেকেই যাচ্ছে মাস্টার্স নিয়ে যাচ্ছে। রাস্তা পুরো ভিজে, এতটা ভিতঘুটে অন্ধকার কুয়াশায় কোনো রাস্তা দেখা যায় না। আমি হঠাৎ করে আসতে আসতে সামনে একটা বাম্পার কাছাকাছি হয়ে গেছে, ব্রেক কষেছি, পিছন দিয়ে আর একটা গাড়ি এসে এমন ভাবে মেরেছে, মিনিমাম মিডিলে আমার একজন বাবু বসে আছে, ওর থেকেও দূরে, মানে 30 হাত দূরে, পুরো উড়ে গিয়ে পড়ে আমার এই হাঁটুটা পড়েছে। এই হাঁটুটা পড়ে গিয়েছে। আমি ভেবেছি প্রচন্ড লেগেছে, মনে হচ্ছে আমার মনে হয় ওই পর্যন্ত শেষ, বুঝেছেন? আর মৃত্যু কাছাকাছি যখন চলে আসে ওই অবস্থায় যে মানুষের কি কল্পনা হয়, আমি 31শে ডিসেম্বর মোটামুটি আমি বুঝতে পেরেছি। আর ওই দিন আমার ঈমান একটু হলেও আমার মনে হয় তাজা হয়েছে। আমার মনে হচ্ছে যে আল্লাহ যদি এক্ষুনি তুমি তুলে নাও তাহলে সব শেষ, তো অন্তত জান যখন আছে তা একবার ছাড়া 10 বার কলেমাটা পড়ে নি। ওইভাবে পড়ে গিয়ে আমার শুধু লেগেছে যন্ত্রণা, ছটফট করছি, থাকতে না পেরে শুধু দরুদ শরীফ কলেমা পড়ছি। কলেমা ওই টাইমে ভাই ভুলে যাচ্ছে, মানে আমরা আসলে কি জিনিস বুঝতে পারছেন? গুতোই পড়ে কলেমা ভুলে যাচ্ছি। আর এখানে যারা আছে সব আপনারা কলেমা পড়া মুসলমান, আল্লাহর অশেষ রহম, কলেমা আপনারা ভুলবেন না। আমি আপনাদের জন্য দোয়া করি। দেখেন আজকে যদি সেদিন যদি আল্লাহ আমার হায়াত না রাখতো, তাহলে মুজাফফর হুজুরও বেতালে কারণবশত ত্রিপুরায় যেত না, আর আমার সঙ্গে আপনাদেরও আলাপ হতো না, তাই না? তা যখন আল্লাহ নিয়ে এসেছে আর আপনাদের সম্মুখে এসেছি, আল্লাহ হায়াত রেখেছিল বলে এসেছি। এই রকম কত যুবক ছেলে
আমরা দেখি কত যুবক ছেলে রাস্তায় চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কত মায়েদের দেখেছি গর্ভপাত করানোর সময় সেই মায়েরা মারা যায়। অনেক ভাইরা সুস্থ সবল আছে, হঠাৎ করে একটুখানি কিনকিন করে ব্যথা উঠে মরে গিয়ে, এরকম আছে না নাই? কিনকিন করে ব্যথা উঠেছে, হসপিটালে নিয়ে যাচ্ছে, বলে ও আর কিছু হবে না, হার্ট অ্যাটাক করেছে। তা আমরা যারা বেঁচে আছি, যতক্ষণ থাকি, যখন শরীরে তাকত থাকে, তখন মনে হয় আমাদের ওসব কিচ্ছু হবে না, মরণ টরণ আমাদের নাই। মরণের ভয় যদি থাকতো, আজকে আমার মনে হয় এখানে এই চট এরকম ফাঁকা থাকতো না, সবাই ভরে যেত। করোনার সময় এসেছিল যখন, তখন মরণের ভয় ছিল। যখন ঝিনঝিনে রোগ এসেছিল, ছোট হয়ে টেনে বের গেলে যাচ্ছিল, তখনও মানুষ অনেক মসজিদে ভিড় করেছিল। কিন্তু এখন আর নাই। শয়তান আর আমাদের মধ্যে খুব একটা পার্থক্য আমি দেখি নাই। তবে আমাদের আর শয়তানের ভিতরে পার্থক্য খুব একটা নাই, শুধু আল্লাহর অশেষ রহম। বিশ্ব নবী সরকারে দো আলম, আমার আপনার নবী সরকারে দো আলম, আকায়ে নাম তাজদারে মদিনা আহমদে মুস্তাফা পিয়ারা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর ওসিলাতে আমরা এখনো অবধি বেঁচে আছি। বাস্তব কিনা ভাই? আমরা যা খারাপ কাজ করি, শয়তানের থেকে অনেক অনেক গুণে খারাপ কাজ করি, কিন্তু আল্লাহর অশেষ রহম বিশ্ব নবীর উম্মত হয়ে আসার কারণে আর এই পশ্চিমবঙ্গের জমিনে, বিশেষ করে উত্তর 24 পরগনার, দক্ষিণ 24 পরগনায় আল্লাহর অগণিত বান্দা শুধুমাত্র এই মাটির নিচে শুয়ে আছে বলে আমাদের উপরে আল্লাহ গজব দিয়ে মেরে দেয় না। বাস্তব কিনা? এই ভাঙড়ে, হাড়োয়া থেকে শুরু করে এই 224 পরগনার ভিতরে ফিতনা আছে না নাই? জোরে বলেন না ভাই। এখানে তো রাজনীতি হচ্ছে না, আল্লাহর কথা হচ্ছে। এখানে জোরে আওয়াজ দিতে হবে। রাজনীতি হলে তখন তো আমাদের গলা ফাটলে অসুবিধা হয় না। রাজনীতি তো এখানে নয়। এখানে যেটা হচ্ছে, চতুর্দিকে ফিতনা আর ফিতনা। শুধুমাত্র এদিকে পীর গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি হাড়োয়াতে শুয়ে আছে, এদিকে দেখেন ভাঙড়ের জমিনে শুয়ে আছেন, এদিকে তাকান কানখুলির জমিনে শুয়ে আছেন, এদিকে তাকান মুস্তান শাহ রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, ওদিকে দেখেন সুফি আলী ফতেওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। এই সমস্ত আল্লাহর অগণিত, আল্লাহর মাহবুব বান্দারা শুয়ে আছে বলে, তাদের মাঝখান থেকে আমাদের গাইড করে রেখেছে বলে আমার মনের বিশ্বাস যে আমরা বেঁচে আছি। ভুল বলছি নাকি? নইলে আমাদের মতো মানুষকে আল্লাহ কখন নাস্তানাবুদ করে শেষ করে দিত, আমরা নিজেও টের পেতাম না। দেখেন চতুর্দিকে কত বন্যা হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। আমার বাবুরা, হালকা ভূমিকম্প, নড়াছাড়া একেবারে ভূমিকম্প হয়ে বাড়ি টাড়ি ঘরদোর তলিয়ে গেছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় কোনোদিন হয়েছে? তাহলে তার জন্য কি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, না শুধু বাইরে ঘুরে ঘুরে পরে এসে খিচড়ি খাবে? জি, দুঃখ নিচ্ছেন? আমার কথা একটু তেতো লাগবে, কিছু মনে করবেন না। একটু হক কথায় খোদা রাজি। আপনাদের এখানে ধরেছি জানের বাজি। সত্য কথা বলতে গিয়ে যদি মার খাই, একটা ঠ্যাং ভেঙেছে, আর একটা যদি ভেঙে দেন অসুবিধা নাই। 4 চাকায় নিয়ে এসছি, একটা গাড়িওয়ালা নিয়ে বাড়ি যাবে ইনশাল্লাহ। তবে সত্য কথা বলতে গিয়ে যদি আপনারা ঠ্যাংও ভাঙেন, আপত্তি নাই। তবে যারা এখনো অবধি বাইরে ঘুরে ফিরে বেড়াচ্ছে, তারা যদি শয়তানের ভাইরা ভাই না হয়, তাহলে অন্তত জান্নাতের বাগানে এসে যাই। দুঃখ নিচ্ছেন ভাই? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। আমরা আল্লাহর অনেক রকম নাম শুনি, আল্লাহর অনেক রকম নাম শুনি। পবিত্র পাক কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহর একটা নাম আছে, যে নামটা একবার মাত্র এসেছে। কবার? একটু বলেন, একটু কথা বললে বুঝতে পারবেন। সেই জন্য একবার এসেছে, আর সেই সূরাটা আমরা সবাই জানি, পড়ি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর একটা নাম আমরা পেলাম না, পাইনি? জি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সামাদ নামটা, এই সামাদ নাম, আল্লাহর সামাদ নামটা মাত্র কোরআন শরীফের ভিতরে একবার এসেছে। আর আল্লাহ বলছে, আমরা জানি যে এই সূরাটা যদি পাঠ করা হয়, সূরা ইখলাস, এই সূরাটা যদি পাঠ করা হয়, 3 বার যদি কেউ পাঠ করে, গোটা কোরআন তেলাওয়াত করার সওয়াব তার নামায় আমলে আল্লাহ লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, একজন মূর্তি পূজারী ব্যক্তি, সে বারবার করে
ইয়া সামা ইয়া সামা ইয়া সামা এই ধরনের কথা বলতে 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 দীর্ঘদিন ধরে সে মূর্তি নিয়ে বসে আছে। হঠাৎ করে অনেক দিন বলতে বলতে সেই নাম জপতে 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 একবার বলল ইয়া সামাদ, আল্লাহ তার সঙ্গে সঙ্গে আল্লাহ তার পাল্টা জবাব দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার ডেকেছে, সে কিন্তু কোনো মুসলমানও ছিল না, গায়ের কম মানুষ। সে কি করেছিল, সব সময় একটা মূর্তি নিয়ে সে সব সময় ইয়া সামা সামা করে চলছিল। হঠাৎ করে সামাদ নামটা যখন বেতালে তার মুখ দিয়ে বেরিয়ে গেছে, আল্লাহ তার জবাব দিয়েছে। সে তখন মূর্তিটাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আরে আমি এতদিন কার পূজা করছিলাম, কার উপাসনা করছিলাম, আমি এতদিন ধরে যাকে আমি যখন 50 বছরের কাছাকাছি আমি তাকে ডাকতে লেগেছি, একবারও তার ফিডব্যাক পেলাম না, একবারও তার আওয়াজ পেলাম না। আমি যখন ইয়া সামাদ বলেছি, সে যখন ডাক শুনেছে, ইনি আমার রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান সব সময় আল্লাহ আল্লাহ করি, তবে আমরাও বলি আমরা রাসূলের দিওয়ানা, আমার ভাইরা বলে নামাজ পড়তে পারবো না। দুঃখ নিচ্ছেন? আমরা কেমন মুসলমান একটু শোনেন বলি, তারপর আবার ইনশাআল্লাহ যে বিষয়টা রেখে এসেছি সেই শয়তান অবধি যাব। আর একটা হাদিস পড়েছিলাম, সেই হাদিসটার ব্যাখ্যা করব, তারপরে অন্যদিকে ইনশাআল্লাহ যাব। তবে এই মানুষের মস্তিষ্ক আমার দিকে নেওয়া এবং বাইরে ঘোরা মানুষ করার একটু ভেতরে আনার জন্য অনেক চেষ্টা চালাচ্ছি, দেখা যাক কতদূর কি হয়। ভাই কিচ্ছু করার নাই, আউমাও আমার করাটা করে যাই, যদি আসে ভালো, না আসলে নাই, আমার কিচ্ছু করার নাই। তো যাই হোক, আমি আপনাদেরকে বলছি যে কথা বলছিলাম, যে আজকে যখন একবার বলার কারণে আল্লাহ তার যখন ডাকটা শুনেছে, সে বলছে ইনি আমার রব। আমরা কিন্তু সব সময় আল্লাহ আল্লাহ করি, আর আমরা বলি আমরাই সবচেয়ে বিশ্বনবীকে ভালোবাসি, বিশ্বনবীকে মোহাব্বত করি। কিন্তু আমরা আবার এটাও বলি, আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না, আমরা নবীর দিওয়ানা, তাস খেলা বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা, গাঁজা টানা বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা, চায়ের দোকানে বসে বক্তার সমালোচনা করা ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, গাঁজা টানা বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা, জলসা হবে যখন ওর ভিতরে যাব না, তবে আমরা নবীর দিওয়ানা, তাবারুক ছাড়া বাড়িও আসবো না। রাম আছে না নাই? কথা বলেন ভাই। আর মা বোনেরা যারা সব সুবি সানলাইট হয়ে রয়েছে, ওরা মনে হয় সব ভালো, আল্লাহর ফেরেশতা নাকি? হ্যাঁ, মায়েরাও বলবে আমরা নবীর দিওয়ানি, নামাজ পড়তে পারবো নি, আমরা নবীর দিওয়ানি, স্বামীর খেদমত করতে পারবো নি, আমরা নবীর দিওয়ানি, রোজা আমাদের দ্বারাই হবে নি, আমরা নবীর দিওয়ানি, মেকআপ ছাড়া বাইরে যাবো নি, আমরা নবীর দিওয়ানি, গরম হবে তাই বোরকা পরতে পারবো নি। এরম আছে না নাই ইমাম সাহেব? ভাই কথা কন, আসলে ইমাম সাহেব বলবে কি করে? ইমাম সাহেব যদি একটু হক কথা বলে, আবার ইমাম সাহেবের ভুল ধরার জন্য বসে থাকে। কিছু সাপ্তাহিক মুসল্লি আছে ভাই, আমার কথা দুঃখ নিচ্ছেন, কিছু সাপ্তাহিক মুসল্লি আছে ভাই, তারা কি করে, সাপ্তাহিক মুসল্লি যারা আছে তারা সারা সপ্তাহে নামাজের কোনো খোঁজ খবর নাই, হঠাৎ করে চলে যাবে, গিয়ে পৌঁছে গিয়ে বসে যাবে। একদিন সপ্তাহে মুসল্লি, সে কি করবে, মুসল্লি গিয়ে ইমাম সাহেব কি করছে না করছে, ইমাম সাহেব নামাজ পড়াবে, ইমাম সাহেবের আবার বললো হুজুর কি করলে না জুম্মার দিন এত বড় দোয়া করে হুজুর, ওর কোল যে কানা হয়ে যায়, ও সারা মাসে, ও সারা সপ্তাহে মসজিদে ঢোকে না, আর ইমাম সাহেবের দোয়া যদি লম্বা হয়ে যায়, ওর কোল যেই বাস পড়ে, তখন বলে হুজুর দোয়াটা বড্ড লম্বা হয়ে গেল না, হুজুর এইসব বায়ান কি করতে দিচ্ছে বলো দিনই, নামাজ তাড়াতাড়ি শেষ করো। এই ধরনের আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তুই যাই করিস না কেন, ইমাম শব্দের অর্থ হচ্ছে ভাই কি বলেন দিনি, নেতা। আমরা নেতা মানি কারে, যারা হয় ভোটে জেতা, আমরা মনে করি সেই নেতা। ভুল বলছি নাকি? যে ভোটে জেতা আমরা তারে ভাবি নেতা, কিন্তু যে হয় ইমাম তার লেইনে আমরা একবারও নাম। একজন মহিলা গোসল করছে, বলে এ করছি, কেউ আসলে একটু বলিস। ও এখন মহিলা গা ধোয়া শুরু করেছে, তা হঠাৎ করে একটা ফেরিওয়ালা যাচ্ছে, তা বলছে মা সেই লালটু ফেরিওয়ালা এসতেছে, ও তো আমাদের এখানকার ফেরিওয়ালা, ও সবসময় আসে, থাক। তা কোনো ব্যাপার নেই, মা গা ধোচ্ছে, বাচ্চা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আবার যখন আর একজন আসছে, মানে ওই পাড়ার সলিমদ্দি, সে আসছে হঠাৎ করে, মানে সম্পর্কে ওর ভাবি হয়,
তো বলছো মা সেই সলিমদ্দি বাবু না এসতে, সলিমদ্দি বাবু এসতে। তোর মা তখন বলছে, বলে এই তো ও তো সলিমদ্দি, তোর চাচা হয় না, চুপ কর, অন্য যখন আসলি তখন বলবি, বাইরের লোক আসলি বলবি। যখন বলেছে তা ও এখন চুপচাপ রয়েছে। হঠাৎ করে এখন ওই রাস্তাতে ইমাম সাহেব যাচ্ছে, হঠাৎ করে ইমাম সাহেব যখন যাচ্ছে ও তখন বলতে লেগেছে, বলে হ্যাঁ, বলে ইমাম সাহেব যখন যাচ্ছে আর ও তখন আর কিছু না বলে চুপচাপ রয়েছে, ও তখন চুপচাপ রয়েছে। হঠাৎ করে ইমাম সাহেবের নে দেখতে পেয়ে পিছনের কাপড় মাথায় তুলে ঢংটা দিচ্ছে, দিয়ে বলতেছে, এই শুয়োরের বাচ্চা, দুঃখ নেবেন না, সত্য কথা বলছি, বাস্তবে এরকম ঘটে কিনা ঘটে। বলে বলে ফেরিওয়ালা এসেছিল সে একরকম, আর তুই একবারও বলিসনি তো, তুই একবারও বলিসনি তো। ইমাম সাহেব দেখলে যখন এই রকম হয়, ইমাম সাহেবটা তখন হয়ে যায় ভাসুর, আর যারা সব দেওর। এমন দুঃখ নেবেন না, বাস্তব কথা। আজকে চতুর্দিকে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, অপদস্থর একটাই মাত্র কারণ, আমরা মুসলমান বারে বারে বলি যে আমরা রসুলকে ভালোবাসি, কিন্তু আসলেই শয়তানের তাবেদারি করি। দুঃখ নেবেন না, একবার জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা আওলাদে মুজাদ্দিদকে পেয়ে গেলাম, আমাদের পরম বন্ধু, আল্লাহর অশেষ রহম, খুব সুসম্পর্ক ভাইয়া। আচ্ছা, যেহেতু সময়টা আমি জানি না কতটা ছিল আর কতটা টাইম অতিবাহিত করেছি, 1.5 ঘন্টা মতো আমার মাত্র হয়েছে, আমি তো বুঝেই উঠতে পারিনি টাইম কিভাবে গেল। তা হুজুর যখন এসেছেন, দুঃখ নেবেন না। এখন হুজুর এসেছেন আপনাদের সম্মুখে, তিনি ওয়াজ ও নসিহত করে আপনাদেরকে শোনাবেন। আলহামদুলিল্লাহ, আমি তো যখন এসেছিলাম, যখন অল্প মানুষ দেখে খুব খারাপ লাগছিল, আমার কথা দে আল্লাহর অশেষ রহম, আল্লাহ কিছু মানুষকে মতিগতিতে ফিরিয়েছে। দুঃখ নেবেন না, আল্লাহর অশেষ রহম। আমার দ্বারাই যদি কেউ ব্যথা পেয়ে থাকেন, সকলে আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে ক্ষমা করবেন। আল্লাহ যদি কখনো মওকা দেন, তাহলে আর এই ধরনের আলোকপাত করা যাবে। এখানেই শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ভাইজান, এত সময় ধরে আপনাদের সম্মুখে করলাম বায়ান, শেষ বেলায় দিলাম সালাম, তো সকলের থেকে উত্তর কোথায় পেলাম, তাই দিচ্ছি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা